হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9:05, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ভাবি তো পড়তে গেছে, আসারও সময় হয়ে গেল। চা শেষ করলাম আর একটু আজকের খবরে চোখ বোলালাম। টুবান এমনি তো আগের থেকে সেরে উঠেছে, কিন্তু টুবানের গোটা মুখে ঘা হয়েছে, মানে মুখের ভেতরে ঠান্ডা লেগে হয় না। আর তারপরে যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই, বাবানেরও কালকে রাত্রির থেকে জ্বর। বলো হ্যালো হলো হ্যালো হলো। হ্যাঁ হ্যালোর মধ্যে হলো। আবি, তুমি কি দেখেছো দিদা একটা নতুন শাড়ি পরেছে? সেটাই তো আমি দিদাকে বললাম। আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, তুমি কি সেটা জানো? আমি বুঝতে পেরেছি সূর্য পশ্চিম দিকে উঠেছে, দিদা শাড়ি পরেছে। ও, বাকিদের তো বলাই হয়নি, চশমা আনার পরেও সমস্যা হয়েছিল, চশমা ঢিলে, মুখে বড় লাগছে। চশমাটা ফ্রেমটা বড়। হ্যাঁ, সে তো আমি নিজে গিয়ে নিয়ে এসেছি, তুমি তো যাওনি, তুমি তো দেখোনি, পছন্দ করোনি, তাই না? বলো। মানে আমাকে একটা ব্যাগ এই দাদা কথা ঘুরিয়ে দিল সঙ্গে সঙ্গে, নিজে দেখে পছন্দ করে এলেও বাড়িতে সব পছন্দ। হ্যাঁ মাও রে। ও আমি তো এসে গেছি। হ্যাঁ এখান দিয়ে আসলেই না সেই রোদের মতো একটা ইয়ে আসছে, ফিল্টার আসছে। সানকিস্ট। পাহাড় না যাওয়ার দুঃখ। আমার পাহাড় পাহাড় করিস না তো, মনটা কেমন একটা করে। কি পাহাড় পাহাড় করে একটা কি বলছিলি না? ওই সানকিস্ট ফিল্টারটা দেখাই মা কি করছে। এখানে মা পেঁয়াজ তুলছে আজ কিছু। আর কি পাহাড় 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 কি করছিস তুই? পাহাড় একদম ওইসব বলে মনটাকে চঞ্চল করবি না। মা এখানে পেঁয়াজ হচ্ছে, আজকে কি রান্না হচ্ছে? এসে গেছে গোল্ডেন টিপসের চা। আবার গোল্ডেন টিপ দেখছো কেমন উস্কানিমূলক কথাবার্তা বলছে। আচ্ছা আমি যে উস্কাচ্ছি তো উপায়টা তো আমারই নেই যাওয়ার। হ্যাঁ, তাহলে নিজেই উস্কে আছি। মা খাচ্ছে এখন চা, ঠিক এইভাবে মা বারান্দায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চার খোলে চা খেয়েছিল। মানে কিরকম বদমাস। আমি তো যেতে এক পায়ে খাড়া। দু পায়ে যেতে হবে মা, এক পায়ে যাওয়া যাবে না। একটা পায়ে তুমি মা আমার। পাহাড় তো। আর সকালবেলা উঠেই আজকে আমার মনটা খারাপ হয়ে গেল। অ্যাডেনিয়ামের সিডসগুলো কত কষ্ট করে গোটা ছাদ খুঁজে রোদের মধ্যে বসে ওই অত কষ্ট করে সব কিছু করলাম। এবার যেহেতু পেস্ট কন্ট্রোলের লোক এসে এখন আমাদের দোতলাতেও ওষুধ টষুধ দিয়ে দেয় বলে আমাদের দোতলা এখন ইঁদুর টিঁদুর কিচ্ছু নেই। ইঁদুর নেই বলে আমি এবার আর ঝুড়ি ঢাকা দিইনি। ভালোই ছিল, তোমরা দেখলে পরশুদিনও স্প্রে করেছি, কালকেও স্প্রে করেছি। আজকে গিয়ে দেখছি সিডসগুলো পায়রায় বসে বসে খুঁটে খুঁটে খাচ্ছে। পায়রাতে যে মানে এগুলোও খায় জানা ছিল না, খেয়ে চলে গেল। যা, গাছের টপ থেকে পায়রা মাটি খুঁড়ে খুঁড়ে খায় সে দেখেছি, কিন্তু ওই সিডসগুলো খেলেও না, মুখে করে তুলে নিয়ে ফেলে দিল, নিয়ে চলে গেল। জানি না কি দুটো পায়রা মিলে, গিয়ে দেখছি ওই কাণ্ড। আমার সব পরিশ্রম জলে। মানে এবারে আবার যখন করবো ঝুড়ি ঢাকা দিয়েই রাখতে হবে। আমি দেখলাম ইঁদুর টিঁদুর নেই, শুধু শুধু আর ঝুড়ি ঢাকা দেবো না, রোদ আর আলোটা ভালো পাবে, ওই জন্যই আমি ঝুড়ি ঢাকা না দিয়ে রেখেছিলাম। কতগুলো অ্যাডেনিয়াম গাছ চলে গেল ভাবি। সৌভিক চলে এসেছে খেতে, দই চিড়ে খাচ্ছে। আর চিড়েটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নরম করে দিয়েছি, কেননা ও মুখটা হাঁ করতেই পারছে না, এখনো ভীষণ কষ্টেই আছে। চলে এসছে আবার আম নিয়ে। কাঁচা মিঠে, আজকে আমার আম খাওয়ার পার্টনার অসুস্থ। ঠাম্মাও খাচ্ছে। আবার সবাইকে দেখাবো, দেখে সবার জিভ দিয়ে জল পড়বে, দিয়ে বলবে দিদি কেন দেখাচ্ছ? ওই জন্য তো দেখাচ্ছি। ছোনা এসেছে, হয়েতে পারছে না ছেলেটা। হয়েছে বলছি, আদর খেতে ভালো লাগছে বুঝতে পারছি। এই যে মুখটা কেন নিয়ে তোর হিংসা হচ্ছে বলে দাও তো, তোকে কোলে নিচ্ছে না বলে। ভীষণ শান্ত ছেলে। না ছেলে, এই দেখো ওকে তো চলো কাটাকুটি খেলবে, খেলবে কাটাকুটি, চলো আমরা কাটাকুটি খেলি। এনাও এনাও পেন আর খাতা, এনাও পেন নাও। किसी किसी देखिए, गौर से देखिए इस चेहरे को जिसके अंदर छुपा है बदमाशी। ও কিন্তু শুয়ে শুয়ে খেলবে জানেন। খেলে না, ও হারবে যে তাই বেকার খেলতে এসে হেরে উড়ে যাবে। তুমি আগে দাও। ও কিন্তু ভুলে যাও, ক্রস দিচ্ছে না সার্কেল। এনাও। এখানে কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে কি হতে চলেছে। যাই হোক, একটু আমি যেটাতে চাইলে ও যদি ভুলভাল জায়গায় দান দেয়। একটু বুদ্ধি করে খেয়াল টুয়াল।
আলাদাই রকমের বাজে খেলছে মা। হ্যাঁ ও কিন্তু এটাও পারবে না, ও ভুলভালই দেবে। হাসছে ফিকফিকিয়ে দেখ। হ্যাঁ দাদা কি বলছিল? কি কানে কানে কথা বলছে। টুবান নাও খেলো। কি বলছিস তোরা? গুড় 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 গুড়। এই দেখো মুখ দেখো, এমন কথা। আমার সঙ্গে হলো এক দান খেলা, এবার বাবির সঙ্গে খেলা। আর বাবি বলল মা ইচ্ছা করে হেরে গেল। আরে মাঝে মাঝে ওরকম একটু ইচ্ছা করে হেরে যেতে হয়। ও জিতলো তাতেও যে খুশিটা হলো। ওই ডায়লগটা দেবো নাকি, হারকার জিতনে वालों को बाजीगर कहते हैं। না না থাক। ও পোশাক খাবে? হ্যাঁ ও সবেতেই না এখন। কোনখানে দিয়েছিস বলতে? এখানে দিয়েছিস না এখানে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইয়ে টুবান জিতে গেছে, টুবান জিতে গেছে। এই জিতে গেছে জিতে গেছে। কোথায় গেল কাগজটা? উড়ে গেল, ফাঁক দিয়ে পড়ে গেল। তোমার কাছ থেকে তো জানাই হয়নি বাবির চশমা কেমন হয়েছে। আর কাকার একই তো প্রেম। মানে কাকাকে ভালো লাগছে আর বাবিকে খাতায় নোট করছি, পুরো সুস্থ হও। ঘুন্টু বাবা, তারপর আমার আদর। সোনটা বাবা, আমার মনটা বাবা। দেখো এই ভরা গরমে ঠোঁটে বোরোলিন লাগাতে হচ্ছে, ঠোঁট ফেটে একবারে। দিয়েলি ভাইকে? হ্যাঁ 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 বাবা এই করছে। 12টা 25। রোদ কি রোদ। স্কুলগুলো অনেকগুলোই ছুটি পড়ে গেছে, কিছু স্কুল মর্নিং হয়ে গেছে, একটু রেহাই বাচ্চাদের। জল দেওয়া সত্ত্বেও আমার এই গাছগুলো এবার একদম শুকিয়ে গেল, এত গরমে আর থাকে। হলুদ গোলাপটা এখনো ফুটে আছে, শুকায়নি কিন্তু। এই দেখো আবারে হাওয়া দিচ্ছে, গরম মানে ও হয়েছে। মা চলে এসছে খেতে দিতে, পেছন পেছন আমিও। দিখাইয়ে মেনু প্লিজ। আজকে মেনু হচ্ছে পটল ভাজা। পটল ভাজা, আমার দিকে তাকিয়ে পটল ভাজা বলছো কেন তুমি? আচ্ছা পটল ভাজা, আলু করলা ভাজা। ডাল করলা ভাজা হয়েছে। এটা চচ্চড়ি যেরকম হয়, আলু পটলের তরকারি আমার ফেভারিট। ডাল, মুসুরির ডাল, আলাদা মাছের ঝাল। কালকেও যদি এরকম গরম থাকে তাহলে একদম জল দেওয়া ভাতের মেনুতে চলে যাব। আর তারপরে এলাম খাওয়া দাওয়া সেরে জামা কাপড়গুলো তুলতে ব্যালকনি থেকে। বাপরে বাপ, মুখ চোখ মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে, এত তাপ। মাসি চলে আসবে। একটু ঠান্ডা জল নিতে গিয়েছিলাম, একটু মিশিয়ে খাবো। এখন বাজে 3:30। এখানে সৌভিক উঠলো দোকান থেকে। কেমন লাগছে এখন? ব্যথা এখন নেই, তাও একটু টিস টিস করছে, ওটা সহ্য। টিসটিসটাই তো ব্যথা। হ্যাঁ ওরকম ব্যথা না। সকাল 7টায় ওষুধ খেয়েছিলে, তারপর আর খাওনি? না, 7:30টায়। 7:30টায় কমছে। ডিউরেশনটা কিন্তু বেড়েছে ওষুধ খাওয়া, তাই না? একদিনে তো আর কমবে না। আসুন, আমি ক্যান্ডি ক্রাশ খেলতে খেলতে চা খাবো। আর চাটা কে করেছে? বাবি করেছে। খেয়ে দেখি না, বাবি চা ভালোই করে, খেয়ে দেখি আবার কি। আমি তো আগেও খেয়েছি, সুন্দর করে। লিকারটা দারুণ হয়। চাটা সিরিয়াসলি খুব ভালো হয়েছে। কি হয়েছে? খুব ভালো হয়েছে। এবার বাবি আমাদের চিকেন রান্না করে খাওয়াবে, যেই বলবো ব্যাস। স্বপ্ন 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 দেখে মা। করবি না তুই? আপাতত করছি। ম্যাগি আর এতেই চলবে, ম্যাগি, ডিমের অমলেট আর চা বানানো দিয়েই চলবে নাকি? ও না, আর দুটো জিনিস পারে, স্যান্ডউইচ আর ব্রেড পিৎজা। হ্যাঁ ওই দুটো পারে। আসলে পারি, আমি সব করি না। তাই? আমি পারি সব করি না। তাই বিরিয়ানি আমি পায়ে হাতে করে দিই। মা রেডি? আমি রেডি বাবু। এই স্কার্ফটা পরলেই না কেমন একটা সে চার খোলে মা। এটা
তোকে আজকে পাহাড়ে পেয়েছে নাকি সকাল থেকে? বলছি তো বলছি মা এরকম একটা লুপ দেয় তো পাহাড় গেলে হবে কানে ঠান্ডা লাগে তো কানটা যাতে তাড়াতাড়ি জড়াতে পারি হবে হবে না হোক তাহলে স্বপ্নে চল আজ রাত্রে বেরিয়ে পড়ি। হ্যাঁ বাবা দাঁতটা তাহলে তুলিয়ে নিয়ে চলেছি, তাহলে আর ব্যথাই করবে না। আচ্ছা আমি বেরোচ্ছি একটু, বাবির নাচের রিহার্সাল আছে 6:30 থেকে, বাবি চলে যাবে সময় মতো। আর আমি যদি সময় মতো ফিরতে পারি আমি একদম ডাইরেক্ট নাচের স্কুলে ঢুকবো, আর নাহলে তুমি রিহার্সাল করে চলে আসবে কেমন? বেরোলাম আমি, টাটা। 6:40 আমি চলে এসেছি একদম সময় মতো, বাবিকে নিয়ে চললাম রিহার্সালে। আমারও আছে রিহার্সাল, চলো 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 মা আমি আসছি। হ্যাঁ এসে গেছি এসে গেছি। বাবি তোরসা বসে আছে, আজকে টিমে দুজন। শ্রেয়া আজকে আসতে পারেনি আর নৈরিতারও আজকে পড়া আছে, সেজন্য দুজনেই রিহার্সাল করে নিল, ওদের হয়ে গেলে আমাদের। আমাদের রিহার্সালও কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়ি। বাবি আর তোরসার রিহার্সাল আগে শুরু হয়েছিল, আগে শেষ হয়েছে, ওরা আগে চলে এসেছিল। আমার আর শ্বেতার রিহার্সাল শেষ হলো, আমরা এখন এলাম। গরমে সব একবারে নাজেহাল অবস্থা। একটু জিরিয়ে নিই, মানে ঘাম শুকাচ্ছেই না মনে হচ্ছে, আর চুলটা সব সময় ভিজে। দুই বন্ধুতে বেশ খানিকক্ষণ গল্প হয়েছে, আর এবার আমরা একটু চা খাই। চা খেয়ে আর একটু আড্ডা মেরে সেটা বেরিয়ে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার এসেছে কে দেখো, হিয়া। উপস্থিত আছে আমার মাসিমা। মাসিমা মানে মাসিমা মানে মাসিমা তো দিদা। বল আমার সামনে উপস্থিত আছে মাসি মা। না এটা মাসিমা, এটা মা। হিউরানি এসছে, হিউরানি খুলে দিচ্ছি। হিউরানির আর বাবির ব্যান্ড সেম সেম হয়ে গেছে মনে হচ্ছে, হাত দেখাও। ঠিক আছে সেম সেম, বাট এটা ভালো ইয়ে করে বাবান দিপলেন কেমন করে না। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কানে দু সেম সেম দুই বোনের। আর কিছু না আর কিছু সেম সেম দেখো তোমার দুজনের দুটো করে চোখ আছে, সেম নাক আছে একটা। কিছু বলো। ও কিছু বলতে পারে কি বলবো, ও সব লেভেল পেরিয়ে চলে গেছে, কিছু ঠিক। বলার নাই। আমি একদম উচ্চতায় পৌঁছে গেছি একটা। ঠিক ঠিক বাবিও নাচ থেকে এসেছে, হিয়াও পড়ে এসেছে, দুজনেরই বেশ খিদে পেয়েছে, তাই দুজনের জন্য আজকে একটু খাবার আনালাম। পকোড়া আর চাউমিন খাবো না সত্যি তো এরকম করলে খাওয়া যায়? বাবিটা না খুব জ্বালায় হিয়াকে। আমরা যখন বিয়েবাড়িতে খেতে বসি, ঠিক ক্যামেরাম্যান সামনে এলে তখন আমরা কি করি, খাবারটা নিয়ে নাড়াচাড়া করতে লেগে যায়। তখন কি আর স্বাভাবিকভাবে খেতে পারি? ও এরকম করে জ্বালাতে থাকলে কি করে খাবে হিয়া? দেখেছো, তাও ভিডিও নিয়ে যাচ্ছে। এবার ম্যাডামের পালা, এবার আমরা ম্যাডামকে ধরেছি, আমি আর হিয়া। পুড়েছে, কথা বলতে পারছে না। তুই তো হিয়ার ভিডিও নিয়েছিস, আমি তোরটা নিই। এবার দেখ কিভাবে খাবে, দেখ। ও বাবা, উরি বাবা, ইয়া। তোদের দুজনকে একটা শব্দ দেবো, হ্যাঁ? ওটার সঙ্গে যেটা মনে পড়বে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবি, যা মনে পড়বে বলতে হবে, থামলে হবে না কিন্তু। যেটা মনে পড়বে। দেখি তোরা একই রকম বলিস না আলাদা। ভূত, প্রেত, বাবা একদম এক। হ্যাপি, বার্থডে, ঠান্ডা, গরম, আচ্ছা জল, আর তুই গরম। আচ্ছা চপ, মুড়ি, ভাত, ডাল। আমি কিছুই বলতে পারি না। একটা অপশন তুমি কিছুই বলতে পারলে না। বলতে গেলাম, মাছ বলতে আচ্ছা গেছিলাম। রাত, দিন, তুই ডিম বললি না। দিনই বলেছে এটা। ও আচ্ছা। ঠিক আছে। আকাশ, পাতাল, লাল, নীল, নীল, লাল ফুল, লাল নীল, তাই তো? হ্যাঁ। চা, গম, চায়ের সঙ্গে গম কে বলে? চায়ের সঙ্গে গম? ওটা একটু গরম সমস্যা হয়ে গেছে। গরম চা থেকে চা গম রটা বাদ। আচ্ছা পাহাড়, সমুদ্র, এ পর্বতে সমুদ্র, পুরী, দীঘা, দার্জিলিং, পাহাড়, বরফ, খাবো, জল। খেলাটা কিন্তু বেশ ভালোই জমে উঠেছিল, বেশ মজাও হলো খানিকক্ষণ।
তারপরে ছোট মামা এলো, ছোট মামা সৌভিক তো বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ দুনিয়ার আলোচনায় ব্যস্ত, আমি বাবিদের সঙ্গেই গল্প করছিলাম। আমি এই সব এত সিরিয়াস আলোচনার মধ্যে আর ঢুকলাম না। করছিস? ও মা, দুটো নেভি ব্লু রঙের কন্যা গল্প করছে। কর কর গল্প করছি আমরা। কর কর। মা তুমি আবার টিভির এত কাছে বসেছো? কোথায় বসেছে? তোমার অত কাছ থেকে দেখো না মা। আমি একটু ব্যালকনিতে চলে এলাম, আর দোকান ধোয়া চলছে। দেখো রাস্তায় জল, এবার দোকান বন্ধ হবে। আর ওই ঘরে বাবিরা গল্প করছে, এ ঘরে ছোটো মামারা সিরিয়াস গল্প করছে। আমি আর ওর মধ্যেও ঢুকলাম না, এর মধ্যেও ঢুকলাম না। মা টিভি দেখছে, এবার আমাকে ডাকছে, দেখি কি বলছে। গল্পে গল্পে 11টা 5। মাথা চুলকাচ্ছ কেন? হেলমেট পরে পরে সারাদিন। বাবা হ্যালো। ছোট মামারা চলে গেল, প্রচুর গল্প হলো, দিয়ে আমরা বসলাম খেতে রুটি আর আলুর দম। রাত্রেবেলা খেলা দেখছে বাবা। হাই বাবা। হাই। আর ওদিকে মা কি করছে? যদি ভেতরে একটা দুটো বীজ থেকে থাকে তাই একটু জল স্প্রে করে দিল। উপরে যতগুলো বীজ ছিল সেগুলো সব খেয়ে চলে গেছে। বিছানা রেডি, চলো শুয়ে পড়ি। দাঁড়া, ওষুধ খাক বাবা আগে। বাবা এবার ওষুধ খেয়ে নিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক স্টার্ট হয়ে গেছে। ব্রাশ করবে, তারপরে ওষুধ আছে। উফ, মশা কামড়ালো কি! হ্যাঁ, ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি মশা একবারে জ্বালিয়ে দিচ্ছে। আচ্ছা, ব্লগ তো শেষ করব, তার আগেকাল যে ব্লগটা পোস্ট হয়েছিল, তো সেটাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। নাচের ভিডিও দেখে যে বলতে পারবে সবাই যেটা কোন নাচের ভিডিও হচ্ছে? এখন বাজে রাত্রির 12:05। এখনো পর্যন্ত আমি এটার একটা রিপ্লাই পেয়েছি এবং সেটা একদম সঠিক। সেটা হচ্ছে অর্পিতা দাস। অর্পিতা লিখেছে যে দিদি তুমি যে প্রশ্নটা দিয়েছো তার আনসারটা হলো কাজরারে কাজরারে তেরে কালে কালে নেয় না। বলবে কিন্তু ঠিক বললাম কিনা। একদম ঠিক বলেছে অর্পিতা, ওটা কাজরারে কাজরারে গানটারই কোরিওগ্রাফি ছিল। একদম ঠিক উত্তর। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।